ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো যে ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। চলুন চলে যাই। প্রথমেই আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম। এখানে সার্চ বারে লিখব, সিম্পল একটি কথা লিখব, টিসিবি লিখবেন। টিসিবি লিখলেই চলে আসে টিসিবি। এই যে টিসিবি এসেছে, আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। এখানে হালকা হাত দিয়ে চাপ দিবেন, প্রিভিউ পেজ আসবে। প্রিভিউ পেজে আপনি ক্লিক করবেন। এরপর এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে এই অবস্থায় এলে আপনি দেখতে পারবেন না, আপনাকে অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে 3 ডট রয়েছে, 3 ডট আপনি ক্লিক করুন। এরপর নিচে রয়েছে ডেস্কটপ সাইট, এখানে হাত দিয়ে চালু করে দিন। বক্সটাতে চালু করে দিতে হবে। আমি যদি আবার 3 ডটে ক্লিক দেই, ডেস্কটপ সাইটটা কেমন আছে এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন কিন্তু দিয়েছি। এরপর এরকম একটা পেজ আসবে। এখানে আসার পর আপনি হাত দিয়ে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি, অভ্যন্তরীণ ই সেবা সমূহ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন হাতের মুঠোয় টিসিবি পণ্য লগ ইন করুন। মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপরে এটার যোগফল লিখে এখানে লগ ইন করতে হবে। কিন্তু এখনও অনলাইনে আবেদন করা যাচ্ছে না। এটা কিভাবে করবেন, কয়েকটি উপজেলায় দিচ্ছে, কোথায় দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সচরাচর জিজ্ঞাসা, নিচে একটু চলে এসেছি। অনেকে প্রশ্ন করছেন, সেজন্য আমার ভিডিওটা করা। এখানে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। এখনও অ্যাভেলেবল হয়নি। আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে খোঁজ নিতে পারেন যে ফ্যামিলি কার্ডের আবেদন করা শুরু হয়েছে কিনা। এটা আপাতত ইউনিয়ন পরিষদ থেকেই করা হচ্ছে। এখানে উল্লেখ করে দিয়েছে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান। এদের কাছে গেলেই আপনি বুঝতে পারবেন যে তার উপজেলায় ফ্যামিলি কার্ডের আবেদন শুরু হয়েছে কিনা। এরপর দেখতে পাচ্ছেন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি অথবা টাকা দিতে হয় না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। বর্তমানে কিন্তু কোনো ফি লাগবে না। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। এখানে গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলেছে, যার নামে ফ্যামিলি কার্ডটা করবেন তার জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে এবং জন্ম তারিখটা যেন সঠিক হয় সেটা অবশ্যই থাকতে হবে। আপনার মোবাইল নাম্বারটা নিবন্ধিত হতে হবে, রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এরপর আসুন, এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে, এর বেশি হওয়া যাবে না। এর পরের পয়েন্ট হচ্ছে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। আপনার টিসিবি কার্ড আপনি যখন কোনো ইউনিয়ন পরিষদে গিয়ে বা মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কাছে গিয়ে করবেন, আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কোথায় থেকে আপনি ফ্যামিলি কার্ডটা সংগ্রহ করবেন। এবার চলুন বর্তমানে এই ফ্যামিলি কার্ড কোন জেলার কোন উপজেলায় দেওয়া হচ্ছে সেটা জেনে নেই। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড সম্পর্কে বিস্তারিত। কোথায় দেওয়া হচ্ছে: বনানীর করাইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্জারাম, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও, নবাবগঞ্জ সহ মোট 14টি স্থানে পাইলট প্রকল্প শুরু হয়েছে। কত তারিখ থেকে শুরু হয়েছে? 10 মার্চ 2026 সাল থেকে 14টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এটা দেওয়া শুরু হয়েছে। কারা পাচ্ছেন? মূলত নিম্ন আয়ের পরিবার যারা আর্থিক সংকটে আছেন তাদের এই কার্ড দেওয়া হচ্ছে। কিভাবে পাবেন? সরকারি প্রতিনিধিরা নির্বাচিত ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে বা স্থানীয় পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে কার্ড দেওয়া হচ্ছে। বর্তমানে এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কোথায় গেলে আপনারা খোঁজ নিতে পারবেন? এই উদ্যোগটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সরকারি দপ্তর দ্বারা পরিচালিত হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য, এটি একটি নতুন প্রকল্প, তাই সর্বশেষ তথ্যের জন্য আপনার স্থানীয় পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কার্যালয়ে যোগাযোগ করা সবচেয়ে ভালো। আশা করি বুঝতে পেরেছেন যে ফ্যামিলি কার্ড এখন কিভাবে আবেদন করবেন বা কারা আবেদন করতে পারবে, কোন কোন উপজেলায় দিচ্ছে এবং বর্তমানে কোথায় গিয়ে আপনি খোঁজ নেবেন। চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, মেয়র, কাউন্সিলর তাদের কাছে গেলে কিন্তু আপনারা খোঁজ নিতে পারবেন। তাছাড়াও আপনারা ক্রোম ব্রাউজারে এসে গুগলে যদি সার্চ করেন যে আপনার এলাকায় ফ্যামিলি কার্ড দিচ্ছে কিনা, আপনি কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন যে আপনার এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে কিনা। যদি শুরু হয় তখন আপনি আবেদন করতে পারবেন বা তাদের মাধ্যমেই আবেদন করে আপনাকে ফ্যামিলি কার্ড নিতে হবে। ফ্যামিলি কার্ড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।